আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে দাও ভয় প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। إلى آخر الآية. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে দাও ভয় প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ
রমজান থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু, হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া আনমনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা, এই তো চাওয়া আনমনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম এই রমজান মাসে নাজিল করেছি। এটা হলো হিদায়াতের কিতাব, আর এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআনুল কারীম। এই জন্য কোরআন আমাদের শিখতে হবে। কোরআন আমাদের শেখা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআন, এই কোরআন আমি আমার নবীর উপরে নাজিল করেছি। কোরআনুল কারীম সর্বপ্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের পক্ষ থেকে যে কালাম এসেছে এটা আপনি পড়ুন। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন কোরআনুল কারীম, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন এবং ফারায়েজের জ্ঞান তোমরা জ্ঞান অর্জন করো এবং সে অনুযায়ী তোমরা মানুষদের মাঝে ছড়িয়ে দাও। কোরআন এবং ফারায়েজের জ্ঞান, কোরআনের জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। ফারায়েজের জ্ঞান হলো মানে কি, উত্তরসূরিদের মানে কি, আমাদের পূর্ববর্তীদের যে জ্ঞান, যে নীতি, এগুলো তোমরা পড়ো এবং সে অনুযায়ী তোমরা মানুষদের মাঝে ছড়িয়ে দাও। তাহলে এখানেও বলা হয়েছে তোমরা কোরআন পড়ো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাআল্লামুল কুরআন ইয়াতলু, তোমরা কোরআন পড়ো এবং তোমরা সে অনুযায়ী বেশি বেশি তোমরা আমল করো। কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোরআন পড়বা, যেন তেমনভাবে তোমরা কোরআন পড়লে চলবে না। কোরআন তোমরা পড়বা সুন্দর করে, ধীরে স্থির ভাবে, তাসবিদের সাথে সুন্দর করে তোমরা পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত কারিমার ভিতরে রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা স্পষ্টভাবে ধীরে ধীরে তাসবিদের সাথে তোমরা কোরআন পড়ো। ধীরে ধীরে সুন্দর করে তোমরা কোরআন পড়ো। কিন্তু অনেক জায়গায় দেখবেন তারাবির নামাজ এত জোরে, মানে এত স্পিরিটে পড়ে, 5G মোবাইল আছে, এটা মনে হয়
10G হবে, এত জোরে পড়ে আলহামদুলিল্লাহ দলে আমিন। কি পড়লেন, কি হলো? কুরআন নাজিলের মাসে কুরআন নিয়ে তামাশা করে। কুরআন নিয়ে তামাশা করলে চলবে না। কুরআন নাজিলের মাস, তারাবি আপনি পড়েন, কিন্তু আপনি যেগুলো পড়তেছেন মুসল্লি যেন স্পষ্ট বুঝতে পারে। আপনি এত স্পিরিটে বললেন, এটা কোনো লাভ হবে না। এই মাসে একটা নফলের ইবাদত করলে একটা, বলুন, একটা ফরজের সমান সওয়াব হয়। তাহলে নফল আপনি ইবাদত করতেছেন, এত স্পিরিটে পড়তেছেন, কিছু হচ্ছে না, তাহলে সওয়াবের মানে পরিবর্তে তো গুনাহ হয়। যদি আপনি তাসবিহ নাই, কোনো কিছু নাই, টান টুন আপনার ফুলফিল দেওয়ার দরকার, একটু স্পষ্টভাবে আপনি পড়েন, ধীরে ধীরে পড়েন, তাহলে ধীরে ধীরে হলে তারাবি পড়তে হবে। আমরা যেভাবে পড়ি আলহামদুলিল্লাহ, আমি অন্য মানুষের চেয়ে আমি তাড়াতাড়ি কি করতে পারি না? অবশ্যই পারি, আমি তাড়াতাড়ি পড়তে পারি, কিন্তু তাড়াতাড়ি পড়লে কোনো লাভ নাই, খালি ওই রাকাত গুনাহ ছাড়া আর কোনো লাভ নাই। অনেকেই এই মানে ধীরে ধীরে পড়ার কারণে মানে অনেকে তারাবি ফুলফিল পড়তে চায় না, অনেকে পড়তে আসে না। এরা মনে হয় নাকি? এরা মনে, আমার তো মনে হয় না, মনে হয়? হ্যাঁ, এই মাসে কুরআন নাজিলের মাস। একটা নফলের ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব হয়, আর একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা বললেন 70টার চেয়ে অধিক আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব দান করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। যদি 1 ঘন্টাও লাগে না, 45 মিনিট সময় লাগে, যদি আমরা একটু কষ্ট না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন, এত নিয়ামত। দুনিয়ায় যদি আপনি সারা জীবন যদি আপনি সুখে থাকেন, দুনিয়ায় সারা জীবন যদি আপনি সুখে থাকেন, জান্নাতের 1 সেকেন্ড দুঃখ যদি আপনার কপালে আসে, আপনি মনে করবেন সারা জীবন আমি অসুখে ছিলাম। দুনিয়া আপনি সারা জীবন আপনি সুখে দুঃখে আছেন, জান্নাতের এক জাররা পরিমাণ সুখ যদি আপনি পেয়ে যান, আপনি মনে করবেন দুনিয়ায় সারা জীবন আমি সুখে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই জান্নাতে যেতে হলে একটু তো কষ্ট করতে হবে বাবা, এমনি এমনি তো জান্নাত হবে না। জান্নাত তো মামু বাড়ি সম্পদ নয়, এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ বলছে আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুল আমান্না, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি একথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমরা কি এটা মনে করেছো? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলাম, তোমাদেরকেও ঠিক তেমনি করে পরীক্ষা করব। এখন নামাজে যদি আমরা ফেল মেরে যাই, অন্য কাজে কি হবে? নামাজ পড়তে তো আমরা মানে 45 মিনিট সময় লাগে তারাবির নামাজ পড়তে, তাই নাকি? সেই নামাজ আমরা পড়তে চাই না, লাভ হবে কি? রমজান মাস পাইলো, আল্লাহর নবী বললেন রমজান মাস পাইলো আর পেয়ে যে ব্যক্তি নিজের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারলো না, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কত বড় কথা! আর আমরা অনেকেই সারা সারা মাসই তারাবির নামাজে আসে না, ওই প্রথম একদিন মনে হয় আসছিল। এটা করবেন না প্রিয় ভাইরা। রমজান মাস আপনি পাইলেন, অন্য মাসে আপনি নামাজ পড়তে পারবেন। নফল নামাজ পড়লে কত লক্ষ নফল নামাজ অন্য মাসে পড়লে একটা ফরজের সমান সওয়াব হবে, তাও হবে না। আর এই মাসে একটা নফল ইবাদত করলে একটা, বলুন, একটা ফরজের সমান সওয়াব। তাহলে কেন আমরা হেলাই খেলায় কাটাবো? একটু যদি আমরা কষ্ট করে পরিশ্রম করে একটু যদি একটা মাস কাটিয়ে দিই, কত সওয়াব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, এই মাসে সেই কোনো বান্দা যদি ওই রাতটা তার ভাগ্যে জুটে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। সে রাতটার নাম কি? সবাই বলুন, কি? লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ করতেন, ইতিকাফে থাকতেন। ইতিকাফে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তির ভাগ্যে মাস্ট বি লাইলাতুল কদর জুটে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে একটু ভাবেন, একটি রাত যদি আপনি পেয়ে যান ওই রাতটা, তাহলে 83 বছর 4 মাস আপনি বাঁচবেন। বাঁচার কোনো লাইন নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, এর অনেক ব্যাখ্যা আছে আমার বন্ধুগণ। তাহলে যদি এই মাসটা আপনারা পেতে চান, তাহলে আপনারা ইতিকাফ করবেন, করবেন ইতিকাফের মাধ্যমে এই রাতটা আপনারা তালাশ করবেন, বেজর রাত্রি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইতিকাফ করতেন, সাহাবেরা ইতিকাফ করেছেন, আল্লাহ রাসূলের স্ত্রীরাও ইতিকাফ করেছেন। এই জন্য আপনারা ইতিকাফ করবেন, ইতিকাফে অবশ্যই আপনারা বসবেন।